60-70 হাজার টিয়া দিয়া বক্তা আনেন, হ্যাঁ, আর ইমাম সাহেবের বেতন দেন মাত্র মাসে 5,000 টিয়া, আর হেবাটায় 1 ঘন্টা ওয়াজ করে লয়ে যায় 60-70 হাজার টিয়া। তাহলে এই ওয়াজ শূন্য আপনাদের কি লাভ হবো, কি ফায়দা হবো, কি হেদায়ত হইব? আমাদের গড়ের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেতন পায় মাত্র 5,000 টিয়া, 6,000, 7,000 টিয়া, অথচ একজন হাফেজ দেন রাতে 3টা 4টা বুঝা উঠা এরা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর হুকুম মানতে আছে, নবীর সুন্নত তরিকা চলতে আছে, এগো বেতন মাসে 5,000, 6,000 টিয়া। হা, বুঝবেন মরার পরে যে ইমামের বেতন মাত্র 5,000 দিলেন, হাফেজ সাহেবের বেতন মাত্র 5,000 দিলেন, আর বক্তার বেতন দিয়ে লাইলেন 1 ঘন্টায় 60-70 হাজার টিয়া। এইসব বক্তা বা এইসব কমিটি, এইসব মাহফিল থেকে সবাই দূরে থাকেন, কারণ 60-70 হাজার টিয়া দিয়ে যে মাহফিল হইব, যে ওয়াজ হইব, আর ইমাম সাহেব বেতন পাইতো না, মুয়াজ্জিন সাহেব বেতন পাইবো মাত্র 5,000 টিয়া, 6,000 টিয়া, তো এই ওয়াজের কোনো লাভ হইতো না। কারণ মানুষ ইমামের খোঁজ খবর নাই, মুয়াজ্জিন সাহেবের খোঁজ খবর নাই, হাফেজ সাহেবের খোঁজ খবর নাই। আজকে মানুষ মন চায় জিন্দিগি চালায়, বড় বড় মাহফিল দেয়, বড় বড় বক্তা টক্তা আইনা এরকম ওয়াজ করায়। তাহলে কি লাভ হবো, কি ফায়দা হইব? না, নিজের ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের ওই ওয়াজ করানোর পরে দেখি 500 টিয়া দিয়া দেয়, 500 টিয়া অনেক সময় দেওয়া না, আপনারটা ফরেন জ্ঞান, কারণ আপনাদের এলাকার আপনার ফরে দিতাম পাইরাম, আর বক্তারে নগদ করকুরে নুটি খামের ভিতরে বইরা দিয়া দেয়। মিয়া প্রায় সময় আফসোস লাগে। আর ইমাম সাহেবরা 1-2 মাস থাকে, তার বেতন দেওয়ার কোনো সিস্টেম নাই। মুয়াজ্জিন সাহেব এত কষ্ট করে রাতে 3টা 4টা বাজে উঠে মসজিদ থেকে এত কাজ করে, অথচ মুয়াজ্জিনের কোনো খবর নেয় না। হাফেজ সাহেব রাতে 3টা বাজে ঘুমের থেকে উঠে বাচ্চাদের এরকম ফরাইতে আছে, ওদের হাফেজ সাহেবের খবর নাই, আর আপনি বক্তারে দিয়ালান মাস 1 ঘন্টার ভিতরে 60-70 হাজার টাকা। এজন্য আফসোস, অনুরোধ করে কই এই কাজগুলো আপনারা করেন না, আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেবদের খবর নেন।